আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি আমি সকলেই চাই যে বাংলাদেশে ইসলামী দল ক্ষমতায় আসুক এবং তারা ইসলাম প্রতিষ্ঠা করুক। কিন্তু আমরা এটা ভাবি না যে কোনো জিনিস প্রতিষ্ঠা করতে গেলে সেই বস্তুটা প্রতিষ্ঠা করতে গিয়ে যেই জিনিসগুলি আপনার আকাঙ্ক্ষিত বস্তুটিকে প্রতিষ্ঠা করতে বাধা দিবে, সেই বস্তুগুলিকে আগে কী করতে হবে? দূরে সরিয়ে দিতে হবে। আপনি যদি বিল্ডিং বানাতে চান, এখন বিল্ডিং বানাবেন, কিন্তু যেই জায়গাটাতে আপনি বিল্ডিং বানাবেন সেটা একটা জলাশয়, পুকুর। তো পুকুরের উপর তো ডাইরেক্ট তো আপনি বিল্ডিং করতে পারবেন না। আপনাকে কী করতে হবে? এই জলাশয় পানি সরিয়ে ফেলতে হবে, কাদা মাটি সরিয়ে সেখানে মাটি ফেলতে হবে, এরপরে আস্তে আস্তে আপনাকে ভিত্তি দিতে হবে, তারপরে বিল্ডিং। তো দেখেন, আমি অনেকবারই বলেছি, আজকে আবার বলতেছি যে বাংলাদেশের এই যে আমাদের যেটা সংবিধান, এই সংবিধানটা মানব রচিত, কাজে এখানে কিছু কথা সঠিক থাকবে, কিছু কথা ভুল থাকবে, এটা স্বাভাবিক। এবং অলরেডি 17 বার বাংলাদেশের সংবিধান সংশোধনও হয়েছে। এই বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ 8 দ্বিতীয় ভাগ রাষ্ট্র পরিচালনার মূলনীতি, এবং এটা একাধিক জায়গায় আছে, এই সংবিধানে একাধিক জায়গায় আছে। সেটা হচ্ছে যে বাংলাদেশ পরিচালনা যে মূলনীতি বা রাষ্ট্র পরিচালনার মূলনীতি, ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, এখানে 1 নম্বরে বলা আছে জাতীয়তাবাদ। জাতীয়তাবাদ তো হারাম, ইসলামে নিষিদ্ধ, এটা নিয়ে আরেকদিন ভিডিও কথা হলো। আরেকটা হচ্ছে সমাজতন্ত্র। সমাজতন্ত্র কি? সমাজতন্ত্র হচ্ছে আপনার সোশ্যালিজম, ঠিক আছে? সোশ্যালিজম বা সোশ্যালিজম যাই বলেন, এই সোশ্যালিজম এটা হচ্ছে আমাদের সংবিধানের অন্যতম 4টা মূলনীতির একটা। 4টা মূলনীতির অন্যতম একটা, অর্থাৎ আপনি যদি জামাত ইসলামকে ভোট দেন, জামাত ইসলাম যদি ক্ষমতায় যায়, ইসলামী শাসনতন্ত্র যদি ক্ষমতায় যায়, বিএনপি যদি ক্ষমতায় যায়, আওয়ামী লীগ যদি ক্ষমতায় যায়, যেই ক্ষমতায় যাক না কেন, যেই ক্ষমতায় গিয়েছে, আছে, থাকবে, প্রত্যেকেই এই 4টা মূলনীতি মেনেই তারা রাষ্ট্র শাসন করবে। আপনি হয়তো ভাবলেন যে যান একটা ইসলামী দলকে ভোট দিলাম, না এবার ইসলাম প্রতিষ্ঠা হবে, কিছুই হবে না। কারণ ইসলাম প্রতিষ্ঠা করতে গেলে যেই মূলনীতিগুলা ইসলাম প্রতিষ্ঠার বিরুদ্ধে কাজ করতেছে বা করবে, সেই মূলনীতিগুলি বহাল আছে। এই মূলনীতি পরিবর্তন না করে আপনি যাকে ভোট দেন না কেন, কোনো লাভ নেই। আচ্ছা, সোশ্যালিজমের সাথে আমাদের ইসলামের পার্থক্যটা কি? 1 নম্বর পার্থক্য, ইসলাম এসেছে আল্লাহর পক্ষ থেকে এসেছে। কিন্তু সোশ্যালিজম, এই চিন্তাভাবনা মানুষের তৈরি, তাও কোনো বড় আলেম, ইসলামের কোনো মনীষী স্কলারের না, ঠিক আছে? ইসলামের বড় স্কলার হলেও তার দ্বারাও ভুল হতে পারার সম্ভাবনা আছে। এরপরে ইসলামী সংবিধান কি হবে? এটা কোরআন সুন্নাহ ভিত্তিক হবে। সৌদি আরবে যেমন আছে কোরআন দিয়ে সংবিধান, সৌদি আরবে মানুষ কোনো সংবিধান লেখে নেই। কিন্তু সোশ্যালিজম এটা মানুষের বুদ্ধি, মানুষের অভিজ্ঞতার আলোকে রচিত। এটা কিন্তু আল্লাহর পক্ষ থেকে আসা কোরআন এবং হাদিস দিয়ে প্রমাণিত না, প্রতিষ্ঠিত হয়নি। এই মূলনীতিটা মানুষ বানিয়েছে তার নিজস্ব জ্ঞান, বুদ্ধি আর অভিজ্ঞতা দিয়ে। এরপরে এই সোশ্যালিজম এটা হচ্ছে ধর্মনিরপেক্ষ, অর্থাৎ সেকুলার হতে হবে আপনাকে। আপনি সেকুলার হলে আপনি কী করতে পারবেন? সোশ্যালিজমকে মেনে নিতে পারবেন। আপনি যদি সেকুলার না হন, মুসলমান হন, তাহলে আপনি সেকুলারিজমকে মেনে নিতে পারবেন না, এই সোশ্যালিজমকে মানতে পারবেন না। সোশ্যালিজম বলেন, কমিউনিজম বলেন, এগুলো সব কি সেকুলারের সাথেই কি সম্পৃক্ত। এরপরে সম্পদের মালিকানার ক্ষেত্রে কমিউনিজমের যে ধ্যান ধারণা, কমিউনিজম নিয়ে আগে কথা বলবো। এই সম্পদের মালিকানার ব্যাপারে সোশ্যালিজমের যেটা মূলনীতি, সেটা হচ্ছে যে সমস্ত একটা স্টেটে যতগুলি সম্পদ আছে, আপনার আমার যত সম্পদ আছে, এগুলি মালিক হচ্ছে রাষ্ট্র। কিন্তু ইসলাম এটা বলে না। ইসলাম বলে যে আপনি যেই সম্পদ অর্জন করেছেন, এটা মালিক আপনি। আপনি যদি জাকাত প্রদানের হকদার হন, মানে যোগ্য হন, তখন আপনি জাকাত দিবেন, আপনি আপনার সম্পদ থেকে দান করবেন, কিন্তু সম্পদ আপনারটা আপনারই থাকবে। কিন্তু সোশ্যালিজমে সরকার হচ্ছে সম্পদের মালিক। এরপরে এখানে সোশ্যালিজমের আরেকটা মূলনীতি হচ্ছে যে ধনী গরিব বৈষম্য বন্টন করার জন্য জোরপূর্বক সম্পদ কী করতে হবে, মানে ধনী গরিব বৈষম্য দূর করার জন্য জোরপূর্বক সম্পদ বন্টন করবে সরকার। আপনার কাছে 1 কোটি টাকা আছে, আমার কাছে কোনো টাকা পয়সা নেই, সরকার জোর করে আপনার কাছ থেকে নিয়ে আমাকে দিবে। কিন্তু ইসলাম এটা বলে না, এটা জুলুম। ইসলাম কি বলে? যে আপনার কাছে 1 কোটি টাকা আছে, আপনি সেখানে জাকাত আমাকে দেন, আমার মতন গরিবকে আপনি জাকাত দেন।
দান করেন, আপনার ইচ্ছা মতো আপনি দান করেন, ফিতরা দেন, এরপরে আরও অন্যান্য সাহায্য সহযোগিতা করেন। এরপরে সোশ্যালিজমে সুদ বৈধ, ইসলামে কি সুদ বৈধ? অবশ্যই না। এরপরে শ্রমের যে মূল্যায়ন, শ্রমিকের শ্রম কি করবে না করবে, শ্রমিক কি পাবে না পাবে, এটা রাষ্ট্র নির্ধারণ করবে, কিন্তু ইসলামে এটা না। ইসলাম হচ্ছে যে আপনার কর্ম অনুযায়ী যতটুকু যোগ্য প্রাপ্ত ততটুকু আপনি পাবেন। আমি যদি মালিক হই আমি এটা দিতে বাধ্য, যদি না দিই তাহলে আমি গুনাহগার হব। তো এই রকম মানে অনেক কিছু আছে, এরকম অনেক কিছু আছে। তারপরে আপনার সোশ্যালিজমের জবাবদিহি রাষ্ট্রের কাছে থাকবে, আপনি রাষ্ট্রকে জবাব দিতে বাধ্য। কিন্তু ইসলামিক সংবিধান যদি থাকে তাহলে আপনি রাষ্ট্রের কাছে, সরকারের কাছে তো বাধ্য থাকবেন, আপনি আল্লাহর কাছে চূড়ান্তভাবে বাধ্য থাকবেন। আপনার প্রত্যেকটা কাজের জন্য আপনি আল্লাহর কাছে বাধ্য থাকবেন। এবং সোশ্যালিজমের রাষ্ট্রপতি কারো কাছে কোনো রকম জবাবদিহি করতে বাধ্য নয়। কিন্তু ইসলামিক সংবিধান যদি থাকে তাহলে সেখানে কি থাকবে, যে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী যেই হন না কেন তিনি আল্লাহর কাছে জবাবদিহি করতে বাধ্য। এইরকম অনেক মানে অনেক কথাবার্তা আছে, অনেক কিছু হতে পারে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা হচ্ছে সেকুলারিজম এবং ম্যাটেরিয়ালিজম, মানে ম্যাটেরিয়ালিস্টিক যারা বস্তুবাদী, তাদের হলো তাদের দ্বারা তৈরি, তাদের দ্বারা পরিচালিত, তাদের দ্বারা গোটা পৃথিবীতে এই জিনিসটা, এই মতবাদটা, এই সোশ্যালিজম মতবাদ কী হয়েছে, এটা প্রতিষ্ঠিত হয়েছে। এখন আপনি জামাত ইসলামকে ভোট দিবেন, আপনি ইসলামী শাসনকে কি আরও যেগুলো ইসলামী দল আছে বা এনসিপিকে বা বিএনপিকে, প্রত্যেকেই এই মূলনীতির আলোকেই দেশ চালাবে। আজ পর্যন্ত কোনো ইসলামিক দল এটা বলে নাই যে আমরা এই ইসলাম বিরোধী যত মূলনীতি আছে সব কিছু চেঞ্জ করার চেষ্টা করব, কেউ বলেনি। এবং জামাত ইসলামের কিছু ব্যক্তি, বিশেষ করে ব্যারিস্টার আরমান সহ বেশ কিছু ব্যক্তি বলেছেন যে আমরা শরিয়া আইন কায়েম করব না। এটা নিয়ে অনেকে খুব ওনার বিরুদ্ধে বিয়ে করতেছে। আমি বলবো যে উনি বাস্তব কথাটা বলেছেন, কারণ উনি ব্যারিস্টার মানুষ, উনি বুঝতে পেরেছেন যে যেখানে মূলনীতি কমিউনিজম বলেন, সেকুলারিজম সব কিছু যেখানে আছে সেখানে শরিয়া আইন প্রতিষ্ঠা সম্ভব নয়। আর এমনি যেগুলো হুজুর বক্তব্য দিয়ে বেড়াচ্ছে কয় যে আমরা কোরআনের আইন প্রতিষ্ঠা করব, জানি না সংবিধানে কী আছে, কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য জনগণকে ডাক দিচ্ছে। জনগণও বলতেছে এইবার আমাদের আলেম সমাজকে ভোট দিয়ে জনগণকে মাঝে তারা কোরআনের আইন প্রতিষ্ঠা করবে, তাদেরকে সেই সুযোগ দেওয়া হোক। সম্ভব না। আপনাদের নিয়াত ভালো, প্রচেষ্টা ভালো, প্রচেষ্টার পদ্ধতি ভুল, এবং যেই জায়গায় গিয়ে আপনারা ইসলামিক আইন বাস্তবায়নের কথা বলতেছেন ওই জায়গাতে আগে আপনাকে সংশোধনী আনতে হবে। নতুবা গোটা বাংলাদেশের সমস্ত ইসলামী দল সবাই যদি একসাথেও যদি ক্ষমতায় যায় আর এই মূলনীতি যদি চেঞ্জ না করে তাহলে কখনোই রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা লাভ করবে না। খুবই সিম্পল সহজ, এটা বোঝার জন্য ওই রকেট সায়েন্স পড়ার প্রয়োজন নেই। এটা হচ্ছে আপনি গুগলে সার্চ দেন না, সোশ্যালিজম, হোয়াট ইজ সোশ্যালিজম, ঠিক আছে, সোশ্যালিজম কি, হোয়াট ইজ দ্য প্রিন্সিপাল অফ সোশ্যালিজম পড়েন না। আপনি কার্ল মার্কসের ডাস ক্যাপিটাল পড়েন, এরপরে কমিউনিস্ট ম্যানিফেস্টো, এগুলি পড়েন। এগুলি পড়লে বুঝতে পারবেন যে কাদের দ্বারা এই মূলনীতিগুলি প্রতিষ্ঠিত হয়েছে এবং কাদের দ্বারা ওই মূলনীতিগুলি গোটা পৃথিবীতে লাভ করেছে, প্রচারিত হয়েছে। যদিও সোশ্যালিজম এবং কমিউনিজমের ভিতরে পার্থক্য আছে এই শ্রমিককে কেন্দ্র করে, সম্পদকে কেন্দ্র করে, তবে বাকি সব কিছু এক। তারা হচ্ছে ম্যাটেরিয়ালিস্টিক, তারা ম্যাটেরিয়ালিজমে বিশ্বাসী, তারা বস্তুবাদিতে বিশ্বাসী। এদের ভিতরে প্রচুর পরিমাণ নাস্তিক আছে, অ্যাগনস্টিক আছে, ইসলাম বিদ্বেষী আছে, সব কিছুই আছে। এবং দেখবেন এই মূলনীতির বিরুদ্ধে যেই সরকার আসুক না কেন, যেমন ডক্টর ইউনূসের বিরুদ্ধে ভারতের প্রোপাগান্ডা চলতেছে, কিন্তু ডক্টর ইউনূসের বিরুদ্ধে প্রোপাগান্ডা চললেও ভারতের মিডিয়া হোক বা বাংলাদেশের মিডিয়া বা যারাই ডক্টর ইউনূসের বিরুদ্ধে বলতেছে বা জিয়াউর রহমানের বিরুদ্ধে বলেছে বা আওয়ামী লীগের বিরুদ্ধে বলেছে বা বিএনপির বিরুদ্ধে বলেছে, যারাই বলেছে, সরকার যে ছিল তার বিরুদ্ধে বলেছে, তারা সরকারের বিরুদ্ধে বললেও এই সংবিধানের এই পয়েন্টগুলো নিয়ে তারা কথা বলে না। কারণ তারা এটা জানে যে সংবিধান যে পয়েন্টগুলো আছে ঠিক আছে, ওটা থাক, ওটা স্থির থাক, খালি লোক চেঞ্জ হোক আর আমাদের পছন্দ মতো লোক বসুক। এজন্য আমি গতকালকে পোস্টে বলেছি যে বাংলাদেশের 4টা মূলনীতি পরিবর্তনের জন্য যদি কেউ যে গণভোটের আয়োজন করে, এই গণভোটে আমি ভোট দিতে রাজি আছি। এজন্য আপনি যাকেই ভোট দেন, আপনি আওয়ামী লীগকে ভোট দেন, বিএনপিকে ভোট দেন, ফাইনালি গিয়ে সবাই এক কাতারেই দাঁড়াচ্ছে। আপনি জামাত ইসলামকে ভোট দিবেন, ফাইনালি গিয়ে তারা ওই সংসদে বসে ওটাই পাস করবে, ওই মূলনীতিটাই পাস করবে
যেটা এই 4টা মূলনীতির আলোকে পরিচালিত: ডেমোক্রেসি, সেকুলারিজম, এরপর হচ্ছে আপনার সমাজতন্ত্র, সোশ্যালিজম, আর একটা হচ্ছে ন্যাশনালিজম। এগুলি কি কোরআন ও হাদিস দ্বারা প্রমাণিত? এগুলি কি কোনোভাবে গ্রহণযোগ্য? কোনো আলেম কি বলেছে? বলেনি। যারা পার্লামেন্টে গিয়ে, সংসদে গিয়ে ক্ষমতা বাস্তবায়নের কথা বলেছেন, ইসলাম বাস্তবায়নের কথা বলেছেন, তাদের ভিতরে যেগুলো বড় বড় আলেম ছিলেন, তারা কেউ এগুলোকে গ্রহণ করে নাই। মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর ভিডিও আছে, উনি সেকুলারিজমকে ডাইরেক্ট বলেছেন যেটা ইসলামের সাথে সাংঘর্ষিক। এখন আপনি বললেন যে ইসলামের সাথে সাংঘর্ষিক, মেনে নিচ্ছেন, আবার আপনি ওইখানে গিয়ে ইসলাম প্রতিষ্ঠা করতে চাচ্ছেন, ওইভাবে যেভাবে বলা আছে সেইভাবেই আপনি আগাচ্ছেন। আপনি নোংরা ডোবাতে ডুবে আছেন আর বলতেছেন যে এই নোংরা ডোবা পানিতে আমি ডুবে আছি, আমার শরীর নাপাক। আবার বলতেছেন যে আমি এখন নামাজ পড়তে যাব, বা আমি এখন এইখানে নাপাক জায়গায় নামাজ পড়বো। তাহলে কী হবে? কোশ্চেন করলে আপনার নামাজ হবে না, আপনার অজু ওই কোনোভাবেই হবে না, ওটা হবে না, পবিত্র পানি ছাড়া হবে না। তো এই যে প্রবলেমগুলো বাংলাদেশের মানুষ চেয়েছিল, সবাই নেমেছিল, তারা সবাই মিলে আন্দোলন করেছে, শেখ হাসিনাকে তাড়াতে পেরেছে। শেখ হাসিনা ক্ষমতা কম ছিল না, ভারতের মদতপুষ্ট, মোদির মদতপুষ্ট এরকম একজন ব্যক্তিকে বাংলাদেশের মানুষ তাড়িয়ে দিয়েছে। তাহলে বাংলাদেশের মানুষ একজোট হয়ে কেন ইসলামিক সংবিধানের জন্য কথা বলে না, আন্দোলন করে না? আমি আন্দোলনের জন্য রাস্তাঘাটে নামতে বলতেছি না, অনলাইনে, তারপর বৈধভাবে ইসলাম যতটুকু আন্দোলনের সীমারেখা, যতটুকু অন্যকে কষ্ট না দিয়ে, অন্যের রাস্তাঘাট বন্ধ না করে আপনি আন্দোলন যদি করেন, লিখিতভাবে, মৌখিকভাবে, বক্তব্য দিয়ে, অনলাইনে, ভোটের মাধ্যমে। ভোট তো সরাসরি হারাম নয়, আপনার ভোট কাকে দিচ্ছেন সেটার উপর ডিপেন্ড করে হারাম হালাল হবে। আর কেউ যদি ভোট নিজের জন্য চায়, ক্ষমতায় যাওয়ার জন্য, তাকে ভোট দেওয়া যাবে না, এরকম কিছু বিষয় আছে। কিন্তু জনগণ, যেখানে আমাদের দেশের জনগণ 90% মানুষই এই বিষয়গুলি জানে না, তারা মনে করে যে ডেমোক্রেসি আছে এটা থাকবে, তারা মনে করে সোশ্যালিজম আছে এটা থাকবে, ন্যাশনালিজম আছে এটা থাকবে, এবং এরই পাশাপাশি ইসলামও থাকবে। এটা কোনোভাবে সম্ভব না। আপনাকে অপশন 2টা বেছে নিতে হবে, হয় ইসলাম থাকবে সংসদে, অথবা ইসলাম বিরোধী এই মূলনীতিগুলি থাকবে। ইসলাম বিরোধী মূলনীতিও থাকবে, আবার আমরা সংসদে যাব, আবার ইসলাম প্রতিষ্ঠা করব। এটা টোটালি অবাস্তব, আনরিয়ালিস্টিক কথা, এবং এটা কোনোভাবেই কোনো জ্ঞানী গুণী মানুষ মেনে নিতে পারে না। তো এরকম অনেক বক্তা আছে, আমার ফ্রেন্ড বললো যে কোরআনে আইন প্রতিষ্ঠা করার জন্য আমরা আন্দোলন করতেছি, কারা কারা আমাদের সাথে আছে হাত তোলেন। সবাই হাত তুললো। তো পরে আমি ওকে বললাম যে কোরআনে আইন প্রতিষ্ঠা কীভাবে? তো সংসদে যাব, ক্ষমতায় যাবো। আরে সংসদে তুই যাবি কিসের মাধ্যমে? কোরআন হাদিসে যেটা পদ্ধতি বলা আছে তার ভুল পদ্ধতিতে তো তুমি সংসদে যেতে চাচ্ছ। তুমি ক্ষমতার জন্য কি চাচ্ছ? জনগণের কাছে ভোট চাচ্ছ। ভোট চাওয়াই তো ইসলামে নিষিদ্ধ। তোমাদের দলের বড় নেতা মাওলানা মওদুদী রহিমাহুল্লাহ স্পষ্টভাবে বলেছেন যে ক্ষমতা চেয়ে যে নেয় তাকে ক্ষমতা দেওয়া যাবে না, সে সবচেয়ে অযোগ্য। যে ক্ষমতা চায় সে অযোগ্য। তো এই বিষয়গুলো আপনারা ভাববেন, আমাদেরকে ভাবতে হবে। সময় এসেছে মৌলিক পয়েন্ট, মূল জায়গায় চেঞ্জ করার জন্য আমাদেরকে সতর্ক হতে হবে। যে আসল জায়গায় পরিবর্তন না হয়ে নকল জায়গায় পরিবর্তনের জন্য লাফালাফি করে কোনো লাভ হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।